আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? টাইম টু ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি ইব্রাহিম সুমন। আজকে সার্বিয়ার কিছু বিষয় নিয়ে কথা বলবো। সবাই বলছে সার্বিয়া প্রচুর ভিসা হচ্ছে, আবার কেউ কেউ বলছে সার্বিয়ার ভিসা হচ্ছে না। কেউ কেউ বলছে যে আমরা 2 মাসে সার্বিয়ার ভিসা পেয়েছি, কেউ বলছে 1 মাসে পেয়েছি, কেউ ভিসা এনে প্রুফ দেখাচ্ছে, আবার কেউ বলছে যে আমরা 7 মাস 8 মাসে ভিসা পাচ্ছি। তো আসলে মূল বিষয়টা কি অ্যাকচুয়ালি? আসলে কি ভিসা হচ্ছে? খুব কমন একটা রিউমার মার্কেটে ছড়িয়ে গেছে। গল্প বলতে পারি আমরা, আমরা সত্যও বলতে পারি। এটা হচ্ছে আপনার কন্ট্রাক্টে সার্বিয়ার ভিসা হচ্ছে। এই বিষয়টা খুব কমনভাবে ছড়িয়ে গেছে। মার্কেটে অলমোস্ট সবাই জানে। আমরা ফেসবুক দেখলেই খুললেই আমরা বিভিন্ন ধরনের অ্যাড দেখে থাকি, বিজ্ঞাপন দেখে থাকি, অনেকের ভিডিও দেখে থাকি। একজন আরেকজনের কথা বলছেন, এর পিছে লেগে গেছেন, এর পিছে লেগে গেছেন, এর সাকসেস নিয়েও হাসছেন। এই বিষয়গুলো আসলে আমরা দেখে থাকি, কিন্তু আমরা আসলে সাধারণ মানুষ যারা আছি বা সাধারণ যাত্রী যারা আছি, যারা ইউরোপের স্বপ্ন দেখে থাকি, প্রথমত সেনজেন, যাদের সেনজেন সামর্থ্য নাই বা সুযোগ নাই, তারা বেসিক্যালি চেষ্টা করি নন সেনজেনে যাওয়ার জন্য। তো যারা নন সেনজেনে যাওয়ার জন্য চেষ্টা করি, তাদের ক্ষেত্রে এই সার্বিয়াটা আমরা বেছে নিই। তো এই আলোচনা শুরু করার পূর্বে আমি অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন হয়ে থাকবেন, আমার ফেসবুক পেজটিতে লাইক করে রাখবেন। আমি আমার ফেসবুক পেজে নিয়মিত পোস্ট করে থাকি আমার আমার কথাগুলো আর কি। তো চলুন, আজকে আমি কোনো কাজের কথা বলবো না, আমি ফাইল নেই কি নেই না, সার্ভের কাজ করি কি করি না, এগুলো আমি আজকে কোনো কথা বলবো না। আজকে শুধু বলবো যে আসলে হচ্ছেটা কি মার্কেট অ্যাকচুয়ালি আমার দৃষ্টিকোণ থেকে। তো চলুন শুরু করা যাক। সার্বিয়ার ভিসা এখন হচ্ছে, অনেকে বলছে গণহারে ভিসা হচ্ছে। তো ভাই, যদি এখন গণহারে ভিসা হয়, তাহলে আমি যদি এখন ফাইলটা জমা দিই, আমার ফাইলটা অ্যাম্বাসিতে বা অনলাইন হওয়ার পরে কি এই গণহারে ভিসা জোয়ার থাকবে? এটা একটা কমন বিষয়। আমরা যখন কোনো একটা দেশ প্রচুর পরিমাণ ভিসা দিয়ে থাকে, ওটা কিন্তু কন্টিনিউয়াস দেয় না। 4 মাস 5 মাস এভাবে কন্টিনিউয়াস কিন্তু দেয় না। হয়তো 1 মাস কন্টিনিউয়াস ভিসা দিচ্ছে, 2 মাস হয়তো তারা কন্টিনিউ রাখে এটা, এরপর আস্তে আস্তে ওটার রেশিওটা কমে যায়। তো দেখা যাচ্ছে ধরেন মার্চ এপ্রিল মাসে প্রচুর ভিসা হয় কিন্তু ইউরোপে, এই 2টা মাস। তো একটা দেশ, যেমনটা বিগত সময় আমরা দেখেছি, এই যে এই বছর মাল্টার ক্ষেত্রে আমরা যেটা খেয়াল করেছি, এখন কিন্তু মাল্টার রেশিও তলানিতে এসে ঠেকেছে। জাস্ট 3 মাসের 3 মাসের গ্যাপে একদম তলানিতে এসে ঠেকে গেছে ভিসা রেশিও। এই ক্ষেত্রে আমরা যেটা করি, দেখি যে মার্চ এপ্রিলে প্রচুর ভিসা হচ্ছে, একটা দেশ প্রচুর ভিসা দিচ্ছে, ওগুলো কিন্তু মার্চ এপ্রিলে অ্যাপ্লাই করা হয়নি, ওগুলো অ্যাপ্লাই করা হয়েছে খবর নিয়ে দেখেন নভেম্বর ডিসেম্বরে বা সেপ্টেম্বরে, অথবা যদি খুব বেশি দ্রুত হয় তাহলে জানুয়ারিতে। তো সেটা আমরা জানতে পারলাম কোথায়? মার্চ এপ্রিলে প্রচুর ভিসা হচ্ছে, ভিসা দিচ্ছে। এবার গণহারে ভিডিও, ধরুন আমি 10টা ভিসা পেয়েছি, আমি 10টা ভিডিও ভিসা নিয়ে একদম পেয়েছি 10টা, ওটা নিয়ে আরও 10টা বানায় এবার ভিডিও বানালাম 100। বানানোর পরে আমি মার্কেটিং করছি। আমার এই ভিসা নিয়ে আবার মানে আরও 5টা কোম্পানি মার্কেটিং করছে, সারা বাংলাদেশে ছড়াই গেছে, এবং আপনার ফাইল দেওয়া শুরু হয়েছে। ফাইলটা আসছে মানে কবে? মে জুনে। মে জুনে ফাইল আসছে। আমরা রেশিও দেখেছি, মার্চ এপ্রিলের রেশিও দেখেছি। সেই ফাইলের ওইটা রেশিও দেখে আমরা জমা দিলাম মে জুনে জমা দেওয়ার পর সেই ফাইলগুলো প্রসেস হতে হতে চলে গেল ডিসেম্বরে। জানুয়ারিতে যখন প্রচণ্ড শীত থাকে, যখন তো ওদের ওয়ার্কার প্রয়োজনই হয় না, খুব কম প্রয়োজন হয়, ওই সময়টাতে খুব কম ওয়ার্কার তারা নিয়ে থাকে, খুব একদম শীতের সময়টাতে। আবার যখন শীতটা শেষ হয়ে থাকে, তখন এই শীত প্রধান দেশগুলোতে আসলে মূলত ওয়ার্কার হায়ার হয় শীতের শেষের দিক থেকে। যখন সামারটা শুরু হয় ওই সময়টাতে প্রচুর পরিমাণ লোক এদের লাগে, তখন কিন্তু এই সিজনাল ওয়ার্কারও তারা নিয়ে থাকে বেসিক্যালি ওই সময়টাতে, যখন কাজে খুব চাপ থাকে। তো এরপরে ভিসা হচ্ছে না, ভিসা রিজেকশন হচ্ছে। তাদের এত লোক নাই অ্যাকচুয়ালি, তারা ওই সময় লোক নিয়ে কী করবে? কোম্পানি রেসপন্স করছে না আপনার। তখন দেখা যাচ্ছে যারা অ্যাপ্লাই করছে তাদের তো নোটারি খরচ আছে, ট্রান্সলেশনের খরচ আছে, এরপরে অ্যাপ্লিকেশন চার্জ আছে, এই সব কিছু মিলে লয়ারের খরচ আছে, এগুলো দিয়ে দিয়ে পরে একটা একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যে কারণ এজেন্সিগুলো তো লস করতে চায় না,
তো বেসিক্যালি তারা তাদের দেখবে যে আমার কত খরচ হয়েছে ফাইলের প্রতি। এখন ফাইল নেওয়ার সময় তো বলেছিল যে ফুল টাকা আমরা রিফান্ড করে দিব, 1 টাকাও কাটবো না। এই বিষয়গুলো তখন আর থাকে না, তখন এজেন্সিগুলো এগুলো ভুলে যায় এবং তখন তারা টাকা কাটা শুরু, কারো 1 লাখ, কারো 50,000, কারো 70,000, কারো 2 লাখ, যার থেকে যা কাটতে পারে। মানে একটু নরম নরম থাকলে একটু বেশি কাটা হয়, একটু শক্ত টক্ত থাকলে যদি কেউ একটু পাওয়ার টাওয়ার দেখায় তখন একটু কম টাকা হয়, কাটা হয় আর কি। এই ধরনের বিষয়গুলো বেসিক্যালি ঘটে থাকে। অর্থাৎ যখন আবেদনের সময় ওটা না দেখে আমরা শুধু দেখি কোন দেশের সাকসেস কতটুকু। তো যখন সাকসেস তখন তো আপনি যদি তখন ফাইল জমা দেন, ওই সাকসেস আস্তে আস্তে ওটা তো থাকবে না, ওটা 1-2 মাস পরেই আপনার চলে যাবে, সাকসেস আর থাকবে না, তখন তো আপনি বিপদে পড়বেন। তো বেসিক্যালি আমি মনে করি আপনার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 4 মাস হচ্ছে ইউরোপের বেসিক্যালি সেনজেন বলেন, নন সেনজেন ইউরোপের শীত প্রধান দেশগুলোর আপনার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার একটা মোক্ষম সময়। এখানে তার কারণ অনেক কাজ আছে, মানে পেপার ওয়ার্ক আছে, এগুলো করতে করতে অনেক সময় লেগে যায়। তো দেখা যাচ্ছে আপনি এম্বাসি ফেস করতে করতে যদি আপনি ইন্ডিয়াকে এম্বাসি ফেস করেন, অথবা বাংলাদেশ ভিএফএস থেকে করেন, অথবা আপনি অ্যাপ্লাই করতে করতে যেমন সার্বিয়া অনলাইনে হইতে হইতে আপনার প্রায় 2 মাসের মতো চলে যায়, বা অ্যাটলিস্ট 1.5 মাস তো লাগেই আপনার যারা এখন যারা কন্ট্রাক্ট নামক শব্দটা যারা ব্যবহার করছেন। তো আমি অনেক জায়গায় কথা বলেছি, আমি অনেক জায়গায় দেখেছি, আমি অনেক জায়গায় গিয়েছি, আমি কারো নাম বলবো না, আমি অনেক প্রতিষ্ঠান ঘুরেছি, আমার নিজের প্রচুর ব্যর্থতা আছে এই সার্বিয়াটা নিয়ে। তো যার কারণে আমি অনেক ঘুরেছি, আমি দেশে বিদেশে অনেকের সাথে কথা বলেছি। আমার বেসিক্যালি আসলে মানে খুব কম কয়েকটা প্রতিষ্ঠান ছাড়া আমার আসলে কাউকে তেমন ট্রাস্ট হয় নাই। এবং যাদের ট্রাস্ট হয়েছে তাদের বিগত সাকসেস সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে এই প্রতিষ্ঠান, এই গুটি কয়েক প্রতিষ্ঠান মূলত কাজ করছে। তো এর মধ্যে কিছু প্রতিষ্ঠান আবার তারা প্যাকেজ করছেন, যেমন ধরেন খুব দ্রুত কিছু করে দিচ্ছেন আপনাকে, 3 মাস 4 মাসের আপনার প্রসেস প্যাকেজ তৈরি করেছেন তারা, আবার 8 মাস 9 মাসের প্যাকেজ তৈরি করেছেন একই কোম্পানি। প্যাকেজ আবার কেউ আছে আপনার 2 মাসের প্যাকেজ, 1 মাসের প্যাকেজ, কেউ আছে একদম 1 টাকাও নিবে না, শুধু মেডিকেল করবেন, মেডিকেল করে ফাইলটা জমা দিবেন, জমা দেওয়ার পরে ভিসার পরে সব টাকা। তো ভিসাটা কখনো ফাইল জমা দিবেন 4-5 দিন 7 দিনের ভিতরে আপনি পেয়ে যাবেন হচ্ছে আপনার ইনভাইটেশন, এবং তার 5 দিনের মাথায় আপনি পেয়ে যাবেন অনলাইন। অরিজিনাল না ডুপ্লিকেট সেটা পরে, আমি সেটা বলছি না যে ওটা অরিজিনাল বা ওটা ডুপ্লিকেট, পেয়ে যাবেন অনলাইন, তাদের ভাষ্য মতে অনলাইন পেয়ে গেছেন, সেটা আপনি দেখবেন যে অনলাইনে পেয়েছেন, ভিডিও পাঠাবে আপনাকে অনলাইন পেয়েছেন। এরপর হচ্ছে ভিসা হাতে, স্টিকার ভিসা হাতে, সব টাকা দেন, স্টিকার পেয়ে গেছেন, ভিসা হয়ে গেছে, ফ্লাইট টিকিট ধরবো, টিকিটও পেয়ে যাবেন হাতে, সব টাকা দেন, টাকা দিবেন। আপনার কন্ট্রাক্ট হবে কি 1 মাসের ফ্লাইট, 13 লাখ 14 লাখ 15 লাখে আপনার কন্ট্রাক্ট, আপনি দিলেন, সব টাকা পরিশোধ করলেন, ফ্লাইটের দিন হাওয়া, এজেন্সি নাই, অথবা যে ভদ্রলোক আপনার কাছে ফাইল নিয়েছে উনি যে অফিস দেখাইছে ওই ভদ্রলোক ওই অফিস চিনেই না। এভাবে 20 জন 30 জন 50 জনের এই কন্ট্রাক্টের ফাঁদে পড়ে হাজার হাজার মানুষ নিঃস্ব হয়ে গেছে। 50,000 1 লাখ এটা একটা কথা, আর সম্পূর্ণ 10 লাখ 12 লাখ টাকা মানুষ যখন ফ্লাইটের দিন তখন ধার দেনা করে আনে, প্রচুর টাকা পয়সা এনে। আমার এই 4 বছরে আমি যে কাজ করছি আমি এরকম দেখেছি অনেক। তো একদম নিঃস্ব হয়ে যায়, কেউ সুইসাইড করে, কেউ আত্মহত্যা করে, কারণ 50,000 1 লাখ টাকা মানুষ 2-3 মাস পরিশ্রম করলে হয়তো কামাইতে পারে বর্তমান সময়, কিন্তু 12 লাখ 13 লাখ টাকা ভিটাবাটি বন্ধক দিয়া, জমি বন্ধক দিয়া, কিস্তি লোন করে সব নিয়ে যখন এয়ারপোর্ট থেকে এভাবে ব্যাক আসতে হয় তখন আসলে অনেকে অতটা শক্তি অনেকের থাকে না। মানে এই 12 লাখ 13 লাখ 15 লাখ টাকার শোক একদিনে সামলানোর শক্তি অনেকের থাকে না। তো যাই হোক, এই ঘটনাগুলো ঘটে। এই ঘটনাগুলো কেন ঘটে? খুব তাড়াহুড়োর কারণে। ইউরোপটা ভাই তাড়াহুড়োর জায়গা না, এই সুযোগটা আমরা দিচ্ছি বিধায় তারা নিচ্ছে। 1 মাসের ভিতরে ফ্লাইট। অনেকে আমি যখন না করে অনেকে বলে ভাই আপনি পারবেন না বলে কি কেউ পারবে না? ভাই পারবে তো, পারছে তো, কিন্তু আমাদের চোখে পড়ছে না, আসলে পারছে। আমি কিছুদিন আগে আমি শেয়ার করছি আমার খুব ঘনিষ্ঠ একজন, আমি একটু ভিডিওটা বড় হবে, যারা বিরক্ত হচ্ছেন তারা মানে পাস করতে পারেন। আজকে আমি মূলত এইগুলো নিয়ে কথা বলছি, আজকে কোনো কাজের কথা বলবো না। তো আপনার চেক রিপাবলিকের একটা পেপার চেক করলাম, আমার এক খুবই কাছের ছোট ভাই,
উনি আমাকে ফোন দিয়েছেন। তো আমি একটু ফ্রি ছিলাম ওই সময়টাতে। বেসিক্যালি আমি ফোন কম রিসিভ করি, আমি ভয়েস আনসারগুলো বেশি করি। তো আমার নিজের কিছু কাজ আছে আসলে, ওইভাবে সারাদিন দেখা যাচ্ছে প্রতিদিন 1-150 কল আসে। এভাবে কথা বলা যায় না, অনেকে মাইন্ড করেন, রাগ করেন, কিছু করার নাই। কারণ যখন ফ্রি থাকি তখন ফোন ধরি, রিসিভ করি, কথা বলি, বাট যখন ফ্রি থাকি না তখন আসলে ফোন ধরার সুযোগ হয় না। তো হয় কি যে আপনার আমাকে পেপার পাঠানোর পর আমি পেপারটা চেক করলাম, ওটা অনলাইন পাওয়া গেছে, একদম কিউআর কোড সহ অনলাইন আছে, অনলাইনে লিঙ্ক দেখলাম সেটাও আছে, কোম্পানির নাম আছে, সব কিছু আছে। আপনি কতভাবে চেক করবেন, এভরিথিং ইজ ক্লিয়ার, খুবই সব কিছু আছে। বা যেই সাইটে চেক করেছে ওই সাইটটাই ডুপ্লিকেট, সার্ভারটা ডুপ্লিকেট। এটা ঘটনা শুধু চেক রিপাবলিকের না, আমি বড় ভাই রাশিয়ার ভিসা চেক করলাম, উনি খুবই এক্সাইটেড, ওনার ইমেল আসছে, ওনার সাবমিশন আসছে, সব কিছু আসছে। তাও আবার কয় দিনে উনি ফাইল দিয়েছে, ধরেন 10 তারিখে, 4 তারিখে ওনার সব কিছু হয়ে গেছে, সব কিছু। সার্ভের একটা ফাইল সাবমিশন করতে অনেক পেপার ওয়ার্ক করা লাগে, অনেক পেপার ওয়ার্ক আছে এখানে। এরপর ট্রান্সলেশনের ইস্যু আছে, নোটারির ইস্যু আছে, সাবমিশন, অনেক সময় লাগে এখানে। তো এখানে 3-4 দিন তার সব কমপ্লিট, ডান। এবার টাকা, হ্যাঁ ভাই এবার টাকা দেন, অনলাইন চেক করেন। সেটা চেক করলাম, সেটাও ভুয়া। এবং মজার বলছে, ভদ্রলোক যেদিন ফাইল দিয়েছে ওই দিন ওটা করা হয়েছে। তো এটা কীভাবে আমি চেক করি, কারণ আমি একজন আইটি প্রফেশনাল, সো আমি এইটা পারি, এগুলো আমি আমার কাজের ক্ষেত্রে আমি জানি। তো এখন হয়তো এখানে এই নলেজটা আমার বা আমার টিমের, আমার নিজের একটা আইটি টিমে আছে আমার নিজের। তো আমাদের এই টিমটা এটা হয় কি যে এটা হয়, আমরা এটা পারি চেক করতে। সো এই সুবাদে আসলে চেক করি, এরকম অনেক মানে আসলে কেসগুলো আমরা দেখে থাকি বা পেয়ে থাকি। সো আমি সার্ভিয়ারে অনেকগুলো লিঙ্ক পেয়েছি, ভুয়া অনলাইন দিচ্ছে, ভিডিও দিচ্ছে, লিঙ্ক দিচ্ছে না, লিঙ্ক দিচ্ছে তো উপরের লিঙ্কগুলো ক্লিয়ার না, এই ধরনের অবস্থা আর কি। তো এরকম একটা সার্ভার এক্সপার্টদের বানাতে 2 দিনের সময়ও লাগে না, জাস্ট 2টা দিন সময় লাগে একটা পুরো সার্ভার বানাইতে। সো আর মানুষ লাখ লাখ টাকা দিয়ে, মানে যারা আমরা পারি না তাদেরকে ব্লেম দিচ্ছে, এ পারছে, ও পারছে, আপনি কেন পারছেন না, বা এর এই কটা হয়েছে, আপনার কেন এই 2টা হয়েছে। আমি ফাইল দিলাম 20টা, আপনার কেন 2টা হইলো, 3টা হইলো, ওর তো সবই হয়ে গেছে। কিছুদিন আমার এক বড় ভাইয়ের সাথে এরকম হয়েছে। তো বড় ভাই আমাকে খুব ব্লেম দিয়েছিল, আমার প্রচুর ব্যর্থতা আছে, আমি অনেক ফাইল ব্যাক দিয়েছি, এটা সঠিক, আবার আমার সফলতাও আছে, আমি অনেক ফ্লাইটও দিয়েছি। তো মিলেমিশ করে আছে আর কি, ব্যর্থতাও আছে, সফলতাও আছে, আছি এখনো, তবে মার্কেটে টিকে আছে এখনো। এক বড় ভাই আছে, উনি আমাকে খুব ব্লেম দিল, 1 মাসে উনি ভিসা পেয়ে গেছে সার্বিয়ার, এবং 10টা ভিসা একসাথে পেয়েছে। 10টা বলতে উনি পেমেন্ট করেছে অনেক টাকা, শেষমেশ কিচ্ছু না, প্রিন্টেড ভিসা। এটা আমরা 10 টাকার ভিসা বলি, অর্থাৎ ওই ভিসাটা প্রিন্ট করতে 10 টাকা খরচ হয়। তো যাই হোক, অনেক কথা বললাম, আমি জানি হয়তো বকাবকিও শুনতে হবে কমেন্টে, দয়া করে কিছু বলার থাকলে আপনারা গঠনমূলক পরামর্শ দিবেন, আমি শুনবো। আর পরামর্শ থাকলে আমি খুবই স্বাচ্ছন্দ্যে সেটা গ্রহণ করি। আর যদি বকা টকা দিতে ইচ্ছা হয় তাহলে হোয়াটসঅ্যাপে দিয়েন, হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সবসময় খোলা থাকে, আপনারা পাবেন। কমেন্টে দিয়েন না, কারণ আমি আজকে বকা দেওয়ার মতো কোনো কিছু বলি নাই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে অনেক বড় একটা ভিডিও, অনেকদিন পর আমি অনেক লং একটা ভিডিও বানাইলাম আপনাদের জন্য। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।